চরের মানুষ। চর ছাড়া কই যাবো, এই চরেই হামার মরণ, কথাগুলো বলেছিলেন কুড়িগ্রামে নদী ভাঙনের শিকার মোমেনা বেগম। 70 বছরের জীবনে অন্তত 25 বার শিকার হয়েছেন নদী ভাঙনের। ব্রহ্মপুত্রের স্রোতে হারিয়েছেন নিজের সন্তানকেও। একের পর এক ভাঙনে হারিয়েছেন বসত ভিটা, আবাদি জমি, গবাদি পশু। তবু চর ছেড়ে কোথাও যেতে চান না তিনি। কুড়িগ্রাম প্রতিনিধি আতুর রহমানের তথ্য ও ভিডিওতে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। ভাঙন কবলিত বিশারপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোমেনা বেগম বলছিলেন তার জীবনের গল্প। মোমেনার স্বামী আব্দুল জব্বারের বয়সের ভারে এখন আর কাজ করার শক্তি নেই। নদী ভাঙনের পর ভিটে মাটি হারিয়ে এখন মানবেতর জীবন কাটছে তাদের। গেল 7 দিনে ব্রহ্মপুত্রের নদী ভাঙনে চিলমারি ইউনিয়নে অন্তত 70টি পরিবার বসত ভিটা হারিয়েছে। ভাঙনের ঝুঁকিতে প্রায় 300 পরিবার। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, বাজার, নির্মাণাধীন বন্যা আশ্রয়ণ কেন্দ্র, মসজিদ ও মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ পাশের চরে, আবার কেউ উঁচু জায়গায় ঘর সরিয়ে নতুন করে বসতি গড়ার চেষ্টা করছেন। তবে কোথাও স্থায়ী আশ্রয়ের নিশ্চয়তা নেই। যেটা ঘর আছে সেই ঘরটা ভাঙিয়ে দিতে হবে, তোমাদের কাজে কাছে না থাকারও জায়গা নাই। কি অবস্থা এগুলো যে নিয়ে যা প্রতি উঁচু জায়গা পালা করবো আল্লাহ জানে। মার্ডার করে দিলে আল্লাহ নদী হেরেবারে কথা না জানাইতে করে যাবো করে না যাবো চিন্তা ভাবনা। এমন পরিস্থিতি রাতের মধ্যে বাড়ি ভাঙতে হয়েছে। ভাঙন ঠেকাতে স্থায়ী পরিকল্পনা প্রয়োজন বলে জানালেন চিলমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যতটুকু সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা ইউনিয়ন মহোদয়, ডিসি মহোদয়ের কাছে বারবার আবেদন করতেছি। পাওবো জানায় চরান স্থায়ী নদী রক্ষা প্রকল্পের জন্য তাদের কোনো বরাদ্দ নেই। তবে জরুরি ভিত্তিতে 1,500 জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো ডাম্পিং এর কাজ চলমান। আমরা 36টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি। ইতিমধ্যে 22টি জায়গায় আমরা কার্যক্রম শুরু করেছি। জিও ব্যাগ দ্বারা ইমার্জেন্সি ভিত্তিতে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি জায়গাগুলো পর্যবেক্ষণে আছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য উদ্যোগের কথা জানান উপজেলা প্রশাসন। প্রত্যেকটি পরিবারকে আমরা সরকারের পক্ষ থেকে খাবার, শুকনা খাবার এবং জিয়ার চাল দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদের ঘর ভেঙে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় যাতে সেই ব্যবস্থা করা হয়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা ও সুরক্ষা বাঁধ চান ভুক্তভোগীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।